মানুষ যত বড় হয় মানুষের সময়গুলো তত পরিবর্তন হয়। ছোটোবেলায় সেই দিনগুলো চাইলেও আর ফেরত আনতে পারবো না। তো আজকে হচ্ছে আমার বড় আন্টির বাসায় আমাদের দুপুরে একটা ইনভাইট ছিল। তো দুপুরের দিকে গোসল টোসল করে আমি, আম্মু, মুন্নি, সেজো আন্টি সবাই মিলে বের হয়ে পড়েছি। আর বের হওয়ার আগেই হচ্ছে প্রায় 1 ঘন্টা যাবৎ বৃষ্টি হয়েছে, এর জন্য আমাদের বের হতে একটু লেট হয়েছে। আর বের হওয়ার পরেই দেখি আকাশে আবার মেঘ জমেছে, মানে আবার বৃষ্টি হবে। কিন্তু আমরা একটু ভয় পাচ্ছিলাম যে রাস্তায় যাওয়ার পথে আবার বৃষ্টি হয় কিনা। দেখুন রাস্তাঘাটের কি একটা অবস্থা। আর আম্মু হচ্ছে আজকে পাঙ্গাস মাছ রান্না করেছিল, তো সে তো তার ভাইকে দিবেই, একমাত্র ছোট ভাই বলে কথা। তো এখানে আম্মু মাছ রান্না করে এনে আমার ছোট খালাতো ভাইয়ের কাছে দিয়ে দিল, যে মামা হচ্ছে আড়তে বসে আছে এর জন্যই। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি অনেক মেঘ জমেছে। আর এখন দেখুন এইগুলা যখন আমি ছোট ছিলাম পুরো নদী একদম ভরে যেত পানিতে। এখানে আমরা সাঁতার দিতাম, গোসল পারতাম, মানে সব কিছু করতাম। আর এখন পানি খুঁজে পাওয়া যায় না। তো রিক্সাতে থাকতে থাকতে দেখি গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে গেছে। মামাকে বলতেছিলাম মামা তাড়াতাড়ি চলেন, বলতে বলতে হচ্ছে এই বড় আন্টির বাসায় চলে আসলাম। আর এখান থেকে নামার সময় দেখি গুড়ি গুড়ি বৃষ্টি। তো আম্মুকে বলতেছিলাম তাড়াতাড়ি ভিতরে চলো, কিন্তু আমার আম্মু আবার একটু বেশি দয়ালু। মামাকে বলতেছিল মামা আপনি ভিতরে আসেন, বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। কিন্তু ভাই উনি রিক্সা চালানোর কাজ করতে হবে। বাসায় ঢুকেই দেখি একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। তো আমি একটু বসে বসে বৃষ্টি দেখতেছিলাম। আর আজকে আমার আন্টির বাসায় রান্না করেছিল খিচুড়ি, মানে বৃষ্টির ভিতরে একটা স্পেশাল খাবার, যেটা বৃষ্টির সাথে এত সুন্দরভাবে অ্যাড হয়, মানে কি বলবো। আর আমার কাছে খিচুড়ি অনেক প্রিয়। তো এখানে হচ্ছে আমার ছোটো ভাই আগেই বসে পড়েছে একটা ছোট থালের মধ্যে, কারণ ওর হচ্ছে খিচুড়ি খেতে মন চাচ্ছিল। তো আমাদের রেখেই ছোট্ট একটা প্লেটে বসে খাচ্ছিল। তারপর হচ্ছে বড় আন্টি আমাদের সবার খেতে দিল। এখানে আমরা সবাই মিলে একসাথে বসে পড়েছি। আর ভর্তা খিচুড়ি সাথে হচ্ছে এটা গোস্ত দিয়ে খিচুড়িটা রান্না করেছিল। আর আমার কাছে ভর্তা অনেক বেশি ভালো লাগে, এর জন্য হচ্ছে আমি সব রকমের ভর্তা নিয়ে খিচুড়ি খাচ্ছিলাম। আর এমনি আমার খিচুড়ি প্রচুর পরিমাণে ফেভারেট, তার মধ্যে বৃষ্টি হচ্ছে ভাই কি বলবো আপনাদের, আমি সেটা বলার মতো নাই। আমি এখন ভয়ে যখন দিচ্ছিলাম আমার আবার খিচুড়ি খেতে মন চাচ্ছিল। তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম। তারপরে দেখি আবার আকাশ কালো হয়ে এসেছে, মানে আবার বৃষ্টি হবে। তো আমি একটু বাইরে বসে দেখতেছিলাম যে কি অবস্থা বা পরিবেশটা কেমন। এর মধ্যেই দেখি গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে বৃষ্টি হচ্ছে এখন এমন যে এই বৃষ্টি, এই মেঘ, এই রোদ, মানে এমন একটা দেখুন কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই না? আমার মনে হচ্ছিল আমি যদি এই বৃষ্টির মধ্যে এখন একটু গোসল করতে পারতাম, কিন্তু আসলে বৃষ্টির মধ্যে তো গোসল করা যাবে না, কারণ আমার ঠান্ডা লেগে যাবে। আর যেহেতু এখন আমি তো গোসল দিয়ে আসছি বাসা থেকে, তো এখানে সবাই মিলে একটা আসর বসাইছি, সবাই মিলে গল্প করতেছি, ফ্যামিলি টাইম স্পেন্ড করতেছি। যদিও ছোটোবেলায় আমরা এই টাইমটা আরও বেশি স্পেন্ড করতাম, এখন তো বিয়ে হয়েছে, যে যার মতো সংসারে আছে, সেই সময়গুলো এখন চাইলেও আর পাওয়া যায় না। আর এটা আপনাদের সবারই একটা সমস্যা হয়, তবুও আমরা মাঝে মাঝে চেষ্টা করি সবাই মিলে এই টাইমটা স্পেন্ড করার। তো আজকেও সেটাই করতেছিলাম আমরা। তো এখানে বসে বসে হচ্ছে আমরা সবাই মিলে টাইম স্পেন্ড করতেছিলাম। এর মধ্যে আমার ভাইয়া চলে আসলো। আজকে যেহেতু শনিবার আমাদের এখানে হাট বসে, এর জন্য লেট হয়েছে। তো আসার পরে গোসল করতেছিল। আর এখানে দেখুন আমার ছোট ভাই বোন ওরা খেলতেছিল। যখন আমি ছোট ছিলাম তখন আমরা যখন আমাদের এজেরগুলো ছিলাম আমরা সবাই খেলতাম অনেক মজা করে। এখন তো বড় হয়েছে, এই জন্য আমি খেলতেছিলাম না, ওদের খেলা দেখতেছিলাম। তারপরে সন্ধ্যার একটু আগ দিয়ে মুড়ি মাখানো হলো, আর চানাচুর মুড়ি বৃষ্টির মধ্যে, এটাও কিন্তু অনেক সুন্দর খাবার। তো সবাই মিলে বসে খাচ্ছিলাম, ছোট বড় সবাই একসাথে বসে খাওয়ার যে কি মজা। তোমরা সবাই এই সময়টা উপভোগ করো আমি জানি। তো যাই হোক, সন্ধ্যা লেগে গেছে, এখন তো বাসায় যেতে হবে। তো সবাই মিলে বের হয়ে পড়লাম বাসায় যাওয়ার জন্য। আর মাত্রই বৃষ্টি কমেছে, দেখো বৃষ্টি কমার সাথে সাথে এমন মনে হচ্ছে যে বৃষ্টি কিন্তু হয়ই না, কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। ইভেন আকাশটা আবার একটু ঘোলা ঘোলা হচ্ছে, আর সন্ধ্যার আগে তো এর জন্য আকাশটা এমন। তো এখানে আমরা সবাই মিলে অটোর জন্য দাঁড়ায় আছি যে অটো আসুক। আর এখানে যে আমার আম্মু তার বোনের কাঁধ ধরে হাঁটতেছে, কারণ আমরা অটো পাচ্ছিলাম না। আর অপেক্ষা করতেছিলাম যে অটো আসুক, সবাই মিলে একসাথে যাব। এর মধ্যেই অটো চলে আসলো। তো আমরা সবাই মিলে অটোতে করে গেলাম প্রথমে মামাদের বাসায়। মামাদের বাসায় এই আচার ছিল, খুবই মজা ছিল। তো এখন আমরা বাসায় চলে যাব, তার মধ্যে আমি আচার নিয়ে খাচ্ছিলাম। তো আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তোমরা জানাবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আর এই আচারটা কিন্তু আমার মামি বানিয়েছিল, অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকো।